ধন্যবাদ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন পার্থ ভৌমিকজি এবং চন্দ্রিমা ভট্টাচার্যজি এবং বিভিন্ন মিডিয়ার সম্মানিত সাংবাদিক মণ্ডলী। আজকে আমার সম্পর্কে পার্থদা যতটুকু বলেছেন বাস, আমি বিরাট কিছু নই। তবে আমার শিক্ষাগত পড়াশুনো করতে করতেই আমি এই জগৎ থেকেই কাজটাকে একটু ভালোবাসতাম বলে সেবা শিক্ষা এই নিয়ে আমি কাজের জগতে ঢুকে যাই। এক্ষুনি আমার অনেকগুলো প্রতিষ্ঠান, প্রায় ৮০টির অধিক। তার ভেতরে 18টা আছে গার্লস ক্যাম্পাস। চন্দ্রিমাদি যেখানে আছেন, প্রায় আমাদের ছাত্রী সংখ্যা আছে ৬,০০০-এর অধিক। আর ভিলেজ প্রজেক্টে আমরা শিশুরা যাতে ড্রপ আউট না হয়, ৩ বছর থেকেই সব বাচ্চা যাতে আইসিডিএস প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, তার জন্য আমরা যে চেষ্টাটা চালাই, সেখানে আছে ৩২৬টির মতো ভিলেজ প্রজেক্টের স্কুল। এবং এখানে আর সব মিলিয়ে প্রায় ৩৫,০০০ স্টুডেন্ট নিয়ে আমার পরিবার, এবং সেই সঙ্গে সঙ্গে ৬টা থেকে ৭টা সমাজ উন্নয়নের বিভিন্ন সংগঠন। তার মাদার কমিটি হলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, এবং আমাদের সবচেয়ে বড় আবাসিক প্রতিষ্ঠান সেটা হলো জামিয়া রহমানিয়া, এবং মেয়েদেরও আবাসিক প্রতিষ্ঠান অনেকগুলো রয়েছে। এই নিয়ে আমি বেঁচে থাকি, এবং বিভিন্ন সময় বিপর্যয়, খরা বা বিভিন্ন ক্ষেত্রে লকডাউনের ক্ষেত্রে প্রায় 49টা লঙ্গরখানা চালিয়েছিলাম 49টা গ্রামে একাধারে প্রায় 2 মাস। এই নিয়ে আমি সুন্দর থাকি, ভালো থাকি। তবে তার মাঝখানে আজকের দিনে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, আজকে কোনো রাজনৈতিক সমস্যা সমাধানের জন্য এটাই বড় কথা নয়, বরং বাংলা আজকে একটা বিরাট হুমকির মুখী। সারা ভারতবর্ষ একটা দেশ, তো আমি এই দেশের নাগরিক। আমি বাংলা কথা বলতে পারি, হিন্দি কথা বলতে পারি, বা অন্য যে কোনো ভাষায় কথা বলতে পারি, কিন্তু খুবই দুর্ভাগ্য, অন্যান্য ভাষায় কথা বলে কলকাতায় কাউকে মার খেতে হয় না, কিন্তু বাংলা ভাষায় কথা বলে মহারাষ্ট্রে বাঙালি ভাইদের মার খেতে হয়। আজকে বাংলা ভাষার সমস্যা, বাঙালি জাতির সমস্যা। বাংলাটাকে একটা কলঙ্কিত করার জন্যে বিভিন্ন উগ্র সাম্প্রদায়িক শক্তি, এবং তারা বিভাজন, হিন্দু মুসলমান শিখ ইসাই বিভিন্ন ধর্মের মাঝখানে বিভাজন সৃষ্টি করে যে অস্থির পরিস্থিতি তৈরি করছে। এই পরিস্থিতির মোকাবেলায় মমতা ব্যানার্জির সবাইকে সঙ্গে নিয়ে চলবার যে মানসিকতা, কাউকে অচ্ছুত না ভেবে, আজকে এই আমার পাশেই বসে আছেন দিদি, সাঁওতাল মহিলা, তিনি তো আলহামদুলিল্লাহ আমরা এটাকে অত্যন্ত ভালোভাবে গ্রহণ করি। আমি বছরে একটা দিন করে, একটা মুন্ডা পরিবার নয়, একটা মুন্ডা মহল্লাতেও ওদের আনন্দ দেওয়ার জন্য বছরে একদিন তাদের খাওয়া দিই। এই যে আমাদেরই দেশে কে নিচু কে উঁচু, কে সবচেয়ে বড় কথা হলো এরা আমার ভাই, এরা আমার বোন, এরা আমার দেশের সহনাগরিক। কিন্তু খুবই দুর্ভাগ্য, আজকে একই সঙ্গে থেকে একই দেশে বসবাস করে একে অপরকে দূর ভাবা এবং শত্রু ভাবা, জাতি জাতি বিভাজন, ধর্মে ধর্মে বিভাজন, ধর্মীয় অসহিষ্ণুতা, এটা আমার অত্যন্ত কষ্ট দিয়েছে। তাই দেশ যাতে একসঙ্গে থাকে, বাংলা যাতে আমরা ঐক্যবদ্ধভাবে থাকি, বাংলার শতাব্দী প্রাচীন সেই ঐতিহ্য, সেই সম্প্রীতি, সেই প্রেম ভালোবাসা নিয়ে যাতে আমরা বাঁচতে পারি। মমতা ব্যানার্জির এই যে লড়াই, বাঙালি জাতির উন্নয়ন শুধু নয়, সেই সঙ্গে সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্য এবং কবরস্থান বলি বা অন্যান্য আরো বিভিন্ন দিক দিয়ে যে উন্নয়ন তিনি করেছেন, সবচেয়ে বড় কথা সাম্প্রদায়িক শক্তি এবং বিচ্ছিন্নতাবাদী শক্তির মোকাবেলায় মমতা ব্যানার্জির যে লড়াই, আমি সেই লড়াইটাকে স্বাগত জানিয়ে আমার এই জায়গায় আসা। এবং আমি যদি সফল হব, যদি তিনি আমার দ্বারাতে কিছু কাজ করিয়ে নিতে পারেন, আমি বিভাজন সহ্য করতে পারি না, আমি কখনোই বিভেদকে সহ্য করতে পারি না। পশ্চিমবাংলা এমনই একটা রাজ্য যেখানে মসজিদ থাকবে, তারই পাশে মন্দির, তার পাশে গির্জা, সবাই সবার মতো যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মকে অবজ্ঞা করবে না, সবাই সবার ধর্মকে শ্রদ্ধা করবে। এইভাবেই এই বাংলাটা থাকুক, সারা ভারতবর্ষের ভিতরে বাংলা মাথা উঁচু করে দাঁড়াক। তাই বাংলার সম্প্রীতি, বাংলার সাহিত্য, বাংলার কৃষ্টি কালচার যাতে ভারতবর্ষের কোথাও অপমানিত না হয়, সারা বিশ্বের বুকে বাংলাকে আমরা মাথা উঁচু করে দাঁড় করাতে পারি। মমতা ব্যানার্জির এই লড়াইকে স্বাগত জানিয়ে আমার জীবনের মাঝ বয়স পেরিয়েও আজকে এই জায়গায় আমাকে এখানে আসতে হলো, কারণ দেশের বিবাদ বিসম্বাদ বিভাজন যে কঠিন জায়গায় পৌঁছে গেছে, এর বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি, তাহলে আমার মনে হয়েছে দেশের প্রতি যে দায়িত্ব আমার ছিল সেই দায়িত্ব পালন করা হবে না। তো তারা যদি আমার দ্বারাতে কিছু কাজ করিয়ে নিতে পারেন, তাহলে আমি সার্থক হব। যারা আজকে এখানে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, সাধুবাদ জানিয়ে, মমতা ব্যানার্জির এই কর্মকাণ্ডের আমি আরো উন্নয়ন কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে ছোট্ট কথা শেষ করছি।